রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখব, কত তারিখে রাখব এবং কী বারে রাখব? রবিউল আউয়াল মাস হিজরি সনের তৃতীয়তম মাস। এই মাসটি 12টি মাসের মধ্যে ফজিলতের দিক থেকে ঊর্ধ্বে এবং এ মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি, কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা 18,000 মাখলুকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ মানব দৌজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতমুন নবীন, রহমতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা এ মাসের 12 তারিখে এই দুনিয়াতে আগমন করেন এবং এ মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাক্ষাতে চলে গিয়েছেন। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসেরই 12 তারিখে সোমবারের দিন সুবহ সাদিকের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের জন্য, কুল কায়নাতের জন্য, আরব অনারবের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য রহমত। পৃথিবী জুড়ে যখন অন্যায়, অনাচার, বেবিচার, জুলুম, নির্যাতনে রম অবস্থা ছিল, হাহাকার অবস্থা ছিল, ওই সময় আল্লাহ তাআলা তার দরদী নবীকে আপনার আমার জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি বিশ্ববাসীর জন্য রহমত। নবীর জন্মের মাধ্যমেই পৃথিবী থেকে যত ধরনের শিরিক, বেদাত, কুফরি রয়েছে, সকল ধরনের বাতিল অপশক্তি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। রসুলের জন্মের মাস রবিউল আউয়াল মাস। এ মাসে আমরা যতটুকু সম্ভব হয় নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখা। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম উপলক্ষে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে রবিউল আউয়াল মাসে নির্দিষ্ট কোনো রোজা আছে কি না আমরা সেই ব্যাপারে অবগত হব, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। রবিউল আউয়াল উপলক্ষে নির্দিষ্ট কোনো রোজা নাই। স্বাভাবিকভাবে অন্যান্য মাসে যেভাবে প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, ঠিক সেভাবে রবিউল আউয়াল মাসেও চাঁদের 13, 14, 15 তারিখে আমরা নফল রোজা রাখতে পারব। এছাড়াও অনেকে নবীর জন্ম উপলক্ষে যদি চায় 12 তারিখেও নফল রোজা রাখতে পারবে। তবে এই রোজাটি রাখা জরুরি নয়। নফল রোজা কোনো ব্যক্তি যদি রাখে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সওয়াব প্রদান করবেন, বিশেষ নেকি দান করবেন। কাল কিয়ামতের দিন রোজা তার জন্য সুপারিশ করবে, সে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচতে পারবে। তাই আমরা ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। রবিউল আউয়াল মাসে আমরা কয়টি রোজা রাখব? অনেক মা বোনেরা জানতে চান যে আমরা রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখব। সকলকে অবগত করার জন্যই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, রবিউল আউয়াল মাসে আপনারা চাইলে আপনাদের যদি কোনো কাজা রোজা থাকে তাহলে আপনারা সেই কাজা রোজাগুলো এই মাসের 13, 14, 15 তারিখে রাখতে পারেন, অথবা যে কোনো দিন আপনারা কাজা রোজা রাখতে পারেন। এর পাশাপাশি এই মাসের পুরো মাসে আপনি চাইলে নফল রোজা রাখতে পারেন। সাপ্তাহিক রোজা সমূহের মধ্যে থেকে সোমবারের দিন নফল রোজা আপনি রাখতে পারেন। তবে 2024 সালে রবিউল আউয়াল মাসে
আমরা কয়টি রোজা কবে রাখবো, কত তারিখে রাখবো? আপনারা যদি আইয়ামে বীজের রোজা রাখতে চান তাহলে সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এই 3 দিন আপনারা আইয়ামে বীজের রোজা রাখবেন। সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনারা নফল রোজা রাখতে পারবেন। নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। আমরা প্রত্যেক মাসেই নফল রোজা রাখার জন্য চেষ্টা করব, সাপ্তাহিক সোমবারে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, রসুলের জন্ম উপলক্ষে সকলকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।